Welcome to online class for class 12 West Bengal Board of Council Education আমাদের WBCHSC যে সিলেবাস সেই সিলেবাস অন্তর্গত এই ভিডিওটা কম্বিনেশনাল অ্যান্ড সার্কিট লজিক গেটস এটা বানানো হয়েছে। এই পার্টে আমরা দেখব লজিক গেটের বিভিন্ন রকম ওয়ার্কিং প্রিন্সিপাল এবং তাদের অ্যাপ্লিকেশন যে দুটো কম্বিনেশন সার্কিট এবং সিকোয়েন্সিয়াল সার্কিট। আমরা শুধুমাত্র এখানে কম্বিনেশন সার্কিটটাকে নিয়ে ডিসকাস করব। লজিক গেটগুলো কী অ্যাকচুয়ালি আমাদেরকে প্রথম জানতে হবে। লজিক গেট এই যে কম্পিউটার আমরা ব্যবহার করি এগুলো সব ডিজিটাল কম্পিউটার। এই ডিজিটাল কম্পিউটারের সিস্টেমের মেন পার্ট হলো লজিক গেট। এই লজিক গেটগুলোর মাধ্যমেই ডিজিটাল সিস্টেমের মেন স্ট্রাকচার বা পরিকাঠামোটা গড়ে ওঠে। লজিক গেটগুলো একটা হার্ডওয়্যার ডিভাইস যেগুলো মেনলি কাজ করে বাইনারি সংখ্যার, মানে এদের ইনপুট হয় 1 অথবা 0, দ্যাট ইজ অন আর অফ, আউটপুটও হয় 0 আর 1, অন আর অফ। এই প্রত্যেকটা গেটের একটা নিজস্ব সিম্বল বা গ্রাফিক্স প্রতীক থাকে, যার সাহায্যে গেটটার ওয়ার্কিং প্রিন্সিপাল বিভিন্ন ধরনের ইকুয়েশন ইত্যাদি বর্ণনা করা হয় এবং তাদেরকে যে তাদের ওয়ার্কিং প্রিন্সিপালগুলো বর্ণনা করার জন্যে গেটগুলোর ইনপুট এবং আউটপুট ভেরিয়েবলের মধ্যে একটা ট্রুথ টেবিল তৈরি করা হয়। যে ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা গেটের কার্যকারিতা বা ওয়ার্কিং প্রিন্সিপালকে বর্ণনা করি। এই লজিক গেটগুলো 7টি প্রকারের আছে মেনলি: অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট আর এক্সটর গেট। প্রত্যেকটা গেটের 2 ভেরিয়েবল 3 ভেরিয়েবল বিভিন্ন ধরনের কার্যকারিতা বলা আছে। 2 ভেরিয়েবলগুলোর 2টো ইনপুট থাকে এ এবং বি, আর 3 ভেরিয়েবলগুলোর 3টে ইনপুট থাকে এ, বি, সি, এবং সেখান থেকে একটা ডিসিশন মেকিং বা আউটপুট তৈরি হয়। এই লজিক গেটগুলো ব্যবহার করে আমরা যে সার্কিটগুলো তৈরি করি সেগুলো জেনারেলি 2টো রকম সার্কিট আছে। একটা কম্বিনেশনাল লজিক সার্কিট আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। আমাদের সিলেবাসে কম্বিনেশনাল লজিক সার্কিটটার ওপরই জোর দেওয়া আছে, এটা পড়ব। তার আগে আমরা এই ভিডিওটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বেসিক গেটের কার্যকারিতা বা কার্যক্রমগুলো। বেসিক গেটগুলো কেমন, কীভাবে কাজ করে, গ্রাফিক সিম্বল কী, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই বেসিক গেট সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে কিছু কনসেপ্ট আমাদেরকে রিভিউ করা হবে, যেগুলো আমরা ক্লাস 11-এ পড়েছি সেগুলোর উপরই একবার ডিসকাস করবো আমরা। এই বেসিক গেটগুলো যে ওয়ার্কিং প্রিন্সিপাল দাঁড়িয়ে আছে, যে ইকুয়েশনগুলো কাজ করানো হয় সেগুলোকে বলা হয় বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান বীজগণিত অ্যাকচুয়ালি 2 ভ্যালু অ্যালজেব্রা, যেখানে কী হয় ডিসিশানগুলো কী হয় ট্রু বা ফলস থাকে। হ্যাঁ, যেখানে কী হয় না কিছু ম্যাথামেটিক্যাল এবং লজিক্যাল কম্বিনেশনের মাধ্যমে ভেরিয়েবলগুলোর মান দুটো হয়, হয় ট্রু হয় না হলে ফলস হয়। জর্জ বুল 1847 খ্রিস্টাব্দে এই বীজগণিত আবিষ্কার করে। এই দুটি ভ্যালু থাকে, 1 ফর হচ্ছে ট্রু আর 0 ফর হচ্ছে ফলস বা অফ। বুলিয়ান বীজগণিতের বৈশিষ্ট্যগুলো লেখা আছে। একটা হচ্ছে বীজগণিতে চলরাশির মান সত্য বা মিথ্যা যে কোনো এক প্রকার হবে, দুটো মিক্সড বা মাঝামাঝি কিছু হবে না, হয় সত্য হবে নাহলে মিথ্যা হবে। বীজগণিতগুলো 3 ধরনের অপারেশনে কাজ করে। একটা হচ্ছে যোগ বা যেটা অর অপারেশন, একটা গুণ বা যেটা অ্যান্ড অপারেশন, একটা পরিপূরক বা কমপ্লিমেন্ট বা যেটাকে আমরা নট অপারেশন বলি। মেন 3টে অপারেশন কাজ করে: যোগ, গুণ আর নট বা কমপ্লিমেন্ট। এবং এই বীজগণিতগুলো যে তত্ত্বের উপর দাঁড়িয়ে থাকে সেটা হলো প্রিন্সিপাল অফ ডুয়ালিটি, দ্বিনীতির তত্ত্ব। এখানে কী হয়, প্রিন্সিপাল অফ ডুয়ালিটি মনে করো, যেখানে কি আমরা ভেরিয়েবলগুলোর 0কে 1 বা 1কে 0-তে কনভার্ট করি এবং প্লাসকে ডটকে প্লাসে কনভার্ট করি, অথবা অরিজিনালকে কমপ্লিমেন্টকে অরিজিনালে কনভার্ট করি। এই যে তাদের কমপ্লিমেন্ট রেজাল্টটা কিন্তু সেম থাকে, তখন সেটাকে বলাই আমরা প্রিন্সিপাল অফ ডুয়ালিটি। বুলিয়ান বীজগণিতের ক্ষেত্রে আমি যেগুলো বললাম যে গেটগুলোকে ডিফাইন করতে গেলে তাদের যে কার্যকারিতা কীভাবে কাজ করে লজিক্যাল ফাংশনগুলো, সেটাকে ডিফাইন করতে গেলে কী একটা ট্রুথ টেবিল দিয়ে বোঝানো হয়। ট্রুথ টেবিল জিনিসটা কি? ট্রুথ টেবিল হচ্ছে একটা
বুলিয়ান বা বীজগণিত বা লজিক্যাল ফাংশনের একটা ইনপুটগুলোর কম্বিনেশন, এবং ইনপুটগুলোর কম্বিনেশন থেকে বিভিন্ন যে অপারেশন কী বললাম, যোগ গুণ আর কমপ্লিমেন্ট, এই অপারেশনের মাধ্যমে তার একটা আউটপুট কলাম বা তৈরি করানো হয়, যেখানে কি হয় ইনপুট কম্বিনেশন থেকে আউটপুট ডিসিশনটা নেওয়া হয়। যেমন এখানে দেখো এ বি দুটো চলরাশি বা ভেরিয়েবল নেওয়া হয়েছে, যাদের ফাংশন হচ্ছে এ, যাদের আউটপুটটা হচ্ছে এ ডট বি, মানে এ বির গুণ করা হচ্ছে। তো ট্রুথ টেবিলকে যে কম্বিনেশন আমরা জানি যে দুটো ভেরিয়েবল ইনপুট থাকলে কম্বিনেশন হয় 2^2, মানে n সংখ্যক ভেরিয়েবল হলে কম্বিনেশন হবে 2^n। তাই এখানে কম্বিনেশন কী কী আছে, তাহলে কম্বিনেশন হবে 0, 0, 0, 1, 1, 0, 1, 1। এবার যখন তুমি গুণ করবে ডট হচ্ছে, আমরা জানি বুলিয়ান বীজগণিতে 0.00 হয়, 0.1 0, 1.00 আর 1.1 1, তাহলে এটা একটা ট্রুথ টেবিল। এই যখন বুলিয়ান বীজগণিতগুলোকে সব কটা ফাংশন আকারে এক্সপ্রেস করা হয়, প্লাস ডট কমপ্লিমেন্ট, তখন যে এক্সপ্রেশনটা পাওয়া যায় সেটাকে আমরা বলি বুলিয়ান ফাংশন বা বুলিয়ান এক্সপ্রেশন। যেমন এখানে লিখেছে এফ ইজিক্যাল টু, কী লিখেছে এফ অফ এবিসি, মানে তিনটে ভেরিয়েবল নিয়ে বুলিয়ান ফাংশনটা তৈরি, কেমন এ বার বি প্লাস এ বার বি বার সি, মানে এখানে এ বার ডট বি আছে প্লাস এ বার ডট বি বার ডট সি। তাহলে বুলিয়ান বীজগণিতটা দুটো প্রোডাক্ট টার্ম নিয়ে তৈরি, তাদের কী করে যোগ করা হচ্ছে। এরপর বলি প্রোডাক্ট টার্ম, ম্যাক্স টার্ম, মিন টার্ম, এগুলো একবার মনে করিয়ে দিই, আসছে সেগুলো। বুলিয়ান বীজগণিতের যে সূত্রগুলো আমরা ব্যবহার করি খুব ইম্পর্ট্যান্ট, এইগুলোর ওপরই পুরো কম্বিনেশন সার্কিট এগুলো ব্যবহার করব আমরা বিভিন্ন, সেটা তোমরা পড়েছো অ্যাসোসিয়েটিভ ল। এখানে কি হয় লটা কেমন, যদি এগুলো হচ্ছে কি অপারেটরটার কী হবে, পজিশনটা অফ কোডের সাথে চেঞ্জ হবে। যেমন হচ্ছে এ প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি, এটা মানি করে তুমি যদি এ প্লাস বি এর যোগটাকে করো তার সাথে প্লাস সি করো, তাহলে ভ্যালুটা সেম থাকে। আর গুণ অপারেটর যদি হয় এ ডট বি ডট সি, কিন্তু আগে এ ডট বি করে তার সাথে সি এর গুণ করো, রেজাল্ট দুটো সেম থাকে। কমিউটেটিভ ল, এটা কি হয় না অপারেটরের ক্ষেত্রে ভেরিয়েবলগুলোর পজিশন চেঞ্জ করে, এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ, আর এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ হবে। ডিস্ট্রিবিউটেড ল কীরকম, এটা হচ্ছে দুটো হয় ওভার দ্য গুণের ওপর ডিস্ট্রিবিউটেড হয়, একটা যোগের ওপর ডিস্ট্রিবিউট হয়। গুণের ওপর ডিস্ট্রিবিউটেড কি এ ডট বি প্লাস সি, এটা কী হবে এ বি প্লাস এ সি হবে। আর এ প্লাস বি সি, এটা কী হবে আগে এ প্লাস বি হবে, মাঝে ডট হবে, তারপর কি এ প্লাস সি হবে। এই লটা খুব ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউটেড ল। আচ্ছা আইডেন্টিটি ল, এটা হচ্ছে আমাদের বুলিয়ান বীজগণিতে ভীষণভাবে ইউজ হবে। এ প্লাস জিরো কীভাবে অলওয়েজ এ হয়, এ ডট ওয়ান অলওয়েজ এ। কমপ্লিমেন্ট ল হচ্ছে কোনো ভেরিয়েবলের সাথে কমপ্লিমেন্ট অ্যাড করলে বা যোগ করলে 1 হয়। এ প্লাস এ বার মানে হচ্ছে 1, আর এ ডট এ বার হচ্ছে 0। ডিমর্গানস ল, এটা হচ্ছে ডিমর্গানস ল, তোমরা পড়েছি 11-এ। ডিমর্গানস লতে কী আছে, এ প্লাস বি এর হোল বার ইজিক্যাল টু হচ্ছে এ বার ডট বি বার, আর এ ডট বি এর হোল বার ইজিক্যাল টু হচ্ছে এ বার প্লাস বি বার। ঠিক আছে, এটা হচ্ছে ডিমর্গানস ল। বাউন্ডনেস ল আছে এ প্লাস 1 ইজিক্যাল টু 1, এ ডট 0 ইজিক্যাল টু 0। আইডেম্পটেন্ট ল কি, এ প্লাস এ অলওয়েজ এ হয়, এ ডট এ অলওয়েজ এ হয়। অ্যাবজর্পশন ল, এ ডট এ প্লাস বি ইজিক্যাল টু এ, আর এ প্লাস এ বি করলে এ হবে। আর ইনভলিউশন লটা কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট অলওয়েজ অরিজিনাল, এটা হচ্ছে আমাদের ল। এই বুলিয়ান বীজগণিতের যখন আমরা ধারণা নিচ্ছি বেসিক কনসেপ্ট, তখন আমাদের যেগুলো বললাম বুলিয়ান ফাংশন যখন লেখা তাদের যে চলরাশিগুলো থাকে যেগুলোর ভ্যালু ট্রু বা ফলস হয় সেইগুলোকে আমরা বলি লিটারেল। লিটারেল জিনিসটা কি, কোনো বুলিয়ান চলরাশি ট্রু ফর্ম বা কমপ্লিমেন্ট ফর্ম থাকলে তখন সেগুলোকে আমরা লিটারেল বলি। যেমন এখানে কী হচ্ছে এফ অফ এক্স ওয়াই যেটা ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই বার ডট জেড বার প্লাস এক্স বার ডট জেড। এখানে দেখো এক্সটা অরিজিনাল আছে, এই পরেরটাতে এক্স প্লাস বার আছে, এখানে কি আছে ওয়াই বার আছে, এখানে ওয়াই জেড বার আছে, বিভিন্ন ধরনের ভেরিয়েবল আছে। এখানে আমরা 5টা লিটারাল দেখতে পাচ্ছি কি না, এক্স বার, ওয়াই বার, জেড বার, এইগুলোকে আমরা লিটারেল বলি, মানে ট্রু ভ্যালু অথবা কমপ্লিমেন্ট ভ্যালুর ফর্মটাকে। এই লিটারেলগুলোকে যখন এক্সপ্রেশন করা হয় দুটো ভাগে আমরা এক্সপ্রেশন করেছি, একটা সাম টার্ম, একটা প্রোডাক্ট টার্ম। সাম টার্ম কি, যখন বুলিয়ান ফাংশনে বা বুলিয়ান এক্সপ্রেশনে লিটারালগুলো কেমন যোগ অবস্থায় থাকে, মানে তাকে আমরা সাম টার্ম বলি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তাদের কি না তাদের যোগ অবস্থায় থাকে আমরা সাম টার্ম বলি। যেমন ধরো এটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই বার, এটা একটা সাম টার্ম। এটা দেখো কি আছে এক্স প্লাস ওয়াই, এটা একটা সাম টার্ম। এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার, এটা একটা সাম টার্ম।
আর প্রোডাক্ট টার্ম যখন লিটারাল মানে কিন্তু অরিজিনাল ফর্ম বা কমপ্লিমেন্ট ফর্ম, তাদের কম্বিনেশন যখন ডট আকারে থাকে তখন তাকে আমরা প্রোডাক্ট টার্ম বলি। যেমন এক্স ডট ওয়াই বার, কমা দিয়ে এক্স বার ওয়াই বার জেড বার, তাহলে এগুলো কি কমপ্লিমেন্ট। এইটা এবার এই সাম টার্ম প্রোডাক্ট টার্মগুলোকে যখন এক্সপ্রেশনে লেখা হয়, একাধিক সাম টার্ম প্রোডাক্ট টার্মকে, যখন প্রোডাক্ট টার্মগুলোকে আমরা কী করি, যখন প্রোডাক্ট টার্মগুলোকে যোগের আকারে লিখি তখন সেটাকে বলা হয় সাম অফ প্রোডাক্ট। যেমন কি একাধিক প্রোডাক্ট টার্মকে আমরা কী করছি, যোগ অবস্থায় লিখছি। দেখো এখানে কী করা হচ্ছে, এ বার বি বার সি বার প্লাস এ বি বার সি, তাহলে ঠিক আছে, এটা সাম অফ প্রোডাক্ট। আর যখন প্রোডাক্ট সাম টার্মগুলোকে এক্সপ্রেস করা হয় একাধিক সাম, তখন তাদেরকে গুণের আকারে প্রোডাক্ট করতে হয়, তখন সেটাকে বলে প্রোডাক্ট অফ সাম। এ বার প্লাস বি বার প্লাস সি ডট এ বার প্লাস বি প্লাস সি বার, এইরকম। তাহলে মনে থাকবে যদি প্রোডাক্ট টার্মগুলোকে সবসময় সামের অবস্থায় এক্সপ্রেস করা হয়, মানে এটাকে বলা হয় সাম অফ প্রোডাক্ট। আর প্রোডাক্ট টার্ম সাম টার্মগুলোকে সবসময় গুণের আকারে প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় প্রোডাক্ট অফ সাম। ঠিক আছে, এইটাকে দুটোকে আমরা দুটো টার্ম পাই, একটা ক্যানোনিক্যাল ফর্ম আর তাকে সে একটা স্ট্যান্ডার্ড ফর্ম। এই ক্যানোনিক্যাল ফর্মে কী হয় না, ভেরিয়েবলগুলোর মধ্যে যখন ফাংশনগুলোর মধ্যে প্রত্যেকটা পার্টে মানে হয় প্রোডাক্ট লিটারেলগুলোর সব লিটারেল নিয়ে প্রোডাক্ট টার্ম বা সাম টার্মগুলো তৈরি হবে। এটা দুটো হয়, একটা মিন টার্ম একটা ম্যাক্স টার্ম। মিন টার্ম কোনগুলো না, বুলিয়ান ভেরিয়েবলের ক্যানোনিক্যাল মানে লিটারেলগুলোর আইদার অরিজিনাল ট্রু টার্ম অথবা কমপ্লিমেন্ট টার্ম এটাকে যখন গুণের আকারে প্রকাশ করা হয়, প্রোডাক্ট টার্ম আকারে প্রকাশ করা হয়, তখন তাকে আমরা মিন টার্ম বলি। যেমন দুটো চলরাশি এক্স ওয়াই, তাদের মিন টার্ম কী হবে, কম্বিনেশন বলেছে একটুকে 0 0 0 1 1 0 1 1, তাদের মিন টার্ম কী হবে। মিন টার্মের ক্ষেত্রে কী হয়, 0 মানে হচ্ছে কমপ্লিমেন্ট আর 1 মানে হচ্ছে ট্রু ভ্যালু। তাহলে কী হবে, এটা গুণের আকারে দেখাতে হবে। কী করতে, এক্স বার ডট ওয়াই বার, এটাকে হবে এক্স বার ডট ওয়াই, এটা এক্স ওয়াই বার, এটা হচ্ছে এক্স ওয়াই, কারণ দুটোই 1 1 আছে। তা এদের সাংকেতিক প্রুফ হচ্ছে স্মল m0 স্মল m1 স্মল m2 স্মল m3, কারণ 0 0 ডেসিমেল ভ্যালু হচ্ছে 0, 0 1 ডেসিমেল ভ্যালু হচ্ছে 1, 1 0 ডেসিমেল ভ্যালু হচ্ছে 2 আর 1 1 ডেসিমেল ভ্যালু হচ্ছে 3। তাই m0 থেকে m3 যদি 3 ভেরিয়েবল থাকে তাহলে মিনটার্ম হবে কটা, 8টা, সেটা হবে m0 থেকে m7। তুমি ভেরিয়েবল নেবে এক্স বার এক্স ওয়াই জেড, শুরু হবে এক্স বার ডট ওয়াই বার ডট জেড বার থেকে আপ টু হবে এক্স ডট ওয়াই ডট জেড পর্যন্ত। ঠিক আছে, এক্স ওয়াই বার জেড পর্যন্ত। ঠিক ম্যাক্স টার্ম কীরকম না, বুলিয়ান এক্সপ্রেশনে যখন প্রোডাক্ট টার্মগুলোকে আমরা কী করি, সাম টার্মগুলোকে যখন আমরা প্রোডাক্ট আকারে লিখি তখন সেটাকে আমরা বলি ম্যাক্স টার্ম। ঠিক আছে, ম্যাক্স টার্মগুলোর ক্ষেত্রে একই থাকে, এখানে যোগের আকারে প্রকাশ করা হয়। এখানে কিন্তু 1-এ কমপ্লিমেন্ট হয় আর 0-তে অরিজিনাল হয়। ঠিক আছে, যেমন দেখো 0 0, তাহলে ম্যাক্স টার্ম কি এ প্লাস বি, এখানে কিন্তু এ বার প্লাস বি বার নয়, এটা ভুল করবে না। ঠিক আছে, এখানে 0 0 মানে এটা হচ্ছে অরিজিনাল ফর্মে থাকে, 0-তে অরিজিনাল ফর্ম ট্রু ফর্ম, 1-এ কমপ্লিমেন্ট ফর্ম থাকে। তাহলে 0 0 কে হবে এ প্লাস বি, 0 1-এ কে হবে এ বার প্লাস বি, সরি এ প্লাস বি বার, কারণ বিটা 1 আছে। এটা 1 0, এটা হবে এ বার প্লাস বি, এটা হবে এ বার প্লাস বি বার। এটা সাংকেতিক ফর্ম হচ্ছে m0 m1 m2 m3, এটা হচ্ছে ম্যাক্স টার্ম। এইগুলো মিন টার্ম ম্যাক্স টার্ম গেল। এবার আমাদের যে মেন টপিক সেটা হচ্ছে কি লজিক গেট। লজিক গেটগুলোকে নিয়ে আমরা দেখব। লজিক গেট আমি বলেছি আগে যে আমাদের 7 রকম লজিক গেট আছে, কী কী, অ্যান্ড অর নট এক্স অর এক্স নট ন্যান্ড নট। এইগুলোর মেন কাজ হচ্ছে কি লজিক, এই যে পার্টটাতে আমরা দেখব লজিক গেটগুলো কীভাবে ডিজিটাল সার্কিটে ব্যবহার করা হয়, তাদের যে লজিক মানে গ্রাফিক সিম্বল কী, তাদের ফাংশন কী, তারা কীভাবে কাজ করে সেটা নিয়ে দেখব আমরা। বেসিক লজিক গেট আছে 3টে, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। বুলিয়ান বীজগণিতে 3টে বেসিক গেট আছে, ঠিক আছে, যেটা অপারেশন ডিপেন্ড করে, সেটা অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। আর এছাড়াও আরও বাকি 4টে আছে, সেটা হচ্ছে ন্যান্ড, নর, এক্স অর এক্স নট। ঠিক আছে, এদিকে কম্পাউন্ড লজিক গেট বলে। আর বেসিক লজিক গেট হচ্ছে 3টে, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। এদের আইসিগুলো কেমন দেখতে, কীভাবে কাজ করে সেগুলো আমরা দেখব। প্রথমে বলি অ্যান্ড গেট। অ্যান্ড গেট মেনলি অ্যান্ড যে অপারেশন, যে গুণ অপারেশন আছে বুলিয়ান বীজগণিতে, সেটাকে ইমপ্লিমেন্ট করে। এই সার্কিটের মাধ্যমে বা লজিক গেটের মাধ্যমে আমরা বুলিয়ান বীজগণিতের অ্যান্ড অপারেশনটাকে আমরা কী করি, রিপ্রেজেন্ট করি অ্যান্ড লজিকের। অ্যান্ড গেটে 2 বা ততোধিক
কী থাকে, ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট থেকে একটা যে আউটপুট থেকে দুটো ভেরিয়েবলগুলোর ভেরিয়েবলের ডট বা গুণের আকারে প্রকাশ করা হয়। যদি অ্যান্ড গেটের এই গেটের ক্ষেত্রে কেমন, যদি যেহেতু এটা গুণের ভ্যালু হয়, আমরা কি জানি বুলিয়ান বীজগণিতে 1.1 হলে তবেই 1 হয়, বাকিগুলোর ক্ষেত্রে 0 হতে পারে। এখানে যখন বীজগণিতের 2 বা ততোধিক ইনপুটের ভ্যালু, যখন ইনপুটগুলো সবাই 1 হবে, 2 বা ততোধিক ইনপুটের ভ্যালু কত 1 হবে, তখনই শুধু আউটপুটটা 1 হবে। আদারওয়াইজ যে কোনো একটা ইনপুট যদি 0 হয়ে যায়, আউটপুট সঙ্গে সঙ্গে 0 হয়ে যাবে। এই 2 ইনপুট 3 ইনপুট দুটো ডিসক্রাইব করা হয়েছে। 2 ইনপুট যদি অ্যান্ড গেট হয়, তাহলে দুটো ইনপুট যদি আমি ধরি এক্স আর ওয়াই, তাহলে তার কম্বিনেশন কতগুলো হবে, ইনপুট কম্বিনেশন 2 টু দি পাওয়ার 2 মানে 4টে। তাহলে এইটাও ছবিটা দেখো, লজিক গেটের ছবিটা এ বি ধরেছে, এখানে এ বি দুটো ইনপুট, এইটা লজিক গেট। এই ছবিটাকে তোমাদেরকে শিখতে হবে ভালো করে। তাহলে আউটপুট কী হবে, এফ অফ এ বি ইজকাল টু এ ডট বি, ঠিক আছে। ট্রুথ টেবিলটা কী হবে, এ ডট বি যদি হয় তাহলে কী করতে হবে, 0 0 0 1 1 0 1 1, এগুলো 11-এ শিখিয়েছিলাম। তাহলে এর আউটপুট কী হবে, এ ডট বি কী হবে, 0.0 0 0.1 0 1.0 0 1 1 0। দেখো টেবিলটার মধ্যে যখন এ বি দুটো ভ্যালুই 1, তবেই আউটপুটটা 1 হয়েছে। যখন যে কোনো একটা ভ্যালু এ বা বি, যে কোনো একজনের ভ্যালু 0 হয়ে গেলে আউটপুট অলওয়েজ 0 হয়ে যাবে। যদি 3 ইনপুট নিই, তাহলে 3 ইনপুটে কী হবে, এ বি সি। তাহলে এখানে ট্রুথ টেবিলটার কম্বিনেশন কত হবে, 2 টু দি পাওয়ার 3 মানে 8টা, অ্যান্ড 0 0 0 টু কত 7 হবে। তার আউটপুটও কেমন হবে দেখো, এইটা হচ্ছে 3 ইনপুটের ছবিটা, 3টে ইনপুট এ বি সি, তাহলে ডট কী হবে, এ ডট বি ডট সি ডট হবে আউটপুট। যেখানে কি হচ্ছে 0 0 থেকে শুরু হবে, 1 1 করে চলবে, 0 0 0 0 0 1 0 1 0, এগুলো শিখিয়েছিলাম 11-এ, 1 1 0 করে আমরা, এইটা হচ্ছে ট্রুথ টেবিল। এখানেও দেখো যে এ বি সির মধ্যে প্রথম ঘরটাতে সবাই 0, তাহলে আউটপুট 0, দ্বিতীয় ঘরটায় দুজনা 0, আউটপুট 0 হবে, পরেরটাও দুজনা 0, পরেরটাও একটা 0, আউটপুট 0 হবে। দেখো লাস্ট কলাম, লাস্টের 1 1 1 বাদ দিলে বাকিগুলো সবগুলো ঘরেতে এ বি সি যে কোনো না যে কোনো একটা ভ্যালু 0 আছে, তাহলে কি আউটপুটটা 0 হয়ে যাবে। আর যখন সবাই 1 হবে তবেই আউটপুটটা এখানে 1 হবে। অ্যান্ড গেটের মেন লজিকটাই হচ্ছে, যখন সব ইনপুটগুলো 1 হবে তবেই আউটপুটটা 1 হবে। যে কোনো একটা ইনপুট 0 হয়ে গেলে আউটপুটটা সঙ্গে সঙ্গে 0 হয়ে যাবে। এরপর আসছি অর গেট। অর গেট যে সার্কিট বা লজিক অপারেশন পারফর্ম করে, সেটা হচ্ছে বুলিয়ান বীজগণিতে যোগ অপারেশন বা অর অপারেশনটাকে। এই অর অপারেশনটাকে যে সার্কিটের মাধ্যমে বোঝানো হয়, যে আইসি বা লজিক গেটের মধ্যে, তাকে আমরা অর গেট বলি। অর গেটের মেইনলি হচ্ছে চিহ্নটা হচ্ছে প্লাস, এটা 2 বা ততোধিক ইনপুট নিয়ে কাজ করতে পারে। অর গেটের 2 বা ততোধিক ইনপুট মানে ক্ষেত্রে আমরা জানি কখন আউটপুট হবে, আমি একই এখানে ঘটনা, দুটো ইনপুট থাকলে 4টে কম্বিনেশন, আর 3টে থাকলে 8টা কম্বিনেশন। এখানে কী হয়, যদি ইনপুটগুলোর ভ্যালু যে কোনো একটা ভ্যালু 1 হয়ে যায়, সঙ্গে সঙ্গে বাকি আউটপুটগুলো কী হবে, 1 হয়ে যাবে। যদি একটা ভ্যালু 1 হয়ে যায় ইনপুটগুলো, আউটপুটটাও কী হবে, 1 হয়ে যায়। যদি আর কখন 0 হবে, যদি সব ইনপুটগুলো 0 থাকে তবেই আউটপুটটা 0 হবে। দেখো এখানে 2 ইনপুট 3 ইনপুট দেখানো যায়। 2 ইনপুটের ক্ষেত্রে এ বি নেওয়া হয়েছে, এ বির ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে এ বি নেওয়া হয়েছে, এ বির মধ্যে তাহলে আউটপুট কী হবে, এ প্লাস বি। ট্রুথ টেবিলে কি 0 0 0 1 1 0 1 1, তাহলে 0 0 যোগগুলো 0 হবে, বাকিগুলোর ক্ষেত্রে একটা দেখো 1 এসছে, এটা 1 এটা 1 এটা 2, তাহলে আউটপুট তখন কিন্তু 1 হবে। এটা কিন্তু যোগ না, অ্যাকচুয়ালি বুলিয়ান বীজগণিত, কারণ আমরা জানি 1 1 যোগ করলে 1 0 হয়, এটা 0 1 লাস্টেটা কিন্তু 1 0 হবে না, ঠিক আছে। 0 প্লাস 0 0, এর লজিক হচ্ছে 0 1 এর একটা যদি 1 হয়, আউটপুট অলওয়েজ 1 হয়ে যাবে, আর যখন দুজনাই 0 হবে আউটপুটটা তখন 0 হবে। 3 ইনপুটের ক্ষেত্রেও একই, দেখো যখন সবাই 0 তবেই আউটপুট 0 হবে, একমাত্র এই কেসটা 0, বাকিগুলোর ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে একটা 1 ঢুকেছে, আউটপুটগুলো 1। আর আউটপুটটা কেমন হবে, 3টে ভেরিয়েবল এ প্লাস বি প্লাস সি। নট গেটটা কেমন, এরপর আসি নট গেট। নট গেট হচ্ছে বুলিয়ান বীজগণিতে যে কমপ্লিমেন্ট বা পরিপূরক অপারেশনটাকে হয়, সেইটাকে ডিফাইন করার জন্য যে গেট ইউজ করে সেটাকে আমরা নট গেট বলি। নট গেটে একটাই ইনপুট থাকে, একটাই আউটপুট থাকে। আউটপুটটা কী হয়, ইনপুটটার পুরো কমপ্লিমেন্ট, মানে আউটপুট ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট 1 হবে, আর ইনপুট যদি 1 হয় আউটপুট 0 হবে, মানে বিপরীত ভ্যালু প্রদর্শন করে। এটার ইনপুট সবসময় অলওয়েজ 1 হয়, যেমন একটা ইনপুট তাহলে আউটপুট এ কমপ্লিমেন্ট, 0 যদি ইনপুট হয় আউটপুট 1 হবে, 1 ইনপুট হলে আউটপুট 0 হবে। এটা হচ্ছে নট গেট। এরপর আসি ন্যান্ড গেট।
ন্যান্ড গেট হচ্ছে যে বেসিক গেটগুলোর বাইরে যে গেটগুলো আছে কম্পাউন্ড গেট, এই ন্যান্ড গেট হচ্ছে ন্যান্ড কথাটা এসছে নট অ্যান্ড, মানে অ্যান্ড গেট এবং নট গেটের দুটো গেটকে একসাথে কম্বিনেশন করে যে আউট গেটটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে ন্যান্ড গেট। এই ন্যান্ড গেট হচ্ছে পুরো অ্যান্ড গেটের কমপ্লিমেন্ট, কারণ যেহেতু অ্যান্ডের সাথে কী করা হচ্ছে, নটকে যোগ করা হচ্ছে, তাই অ্যান্ড এটা কী করে পুরো নট গেটের অ্যান্ড গেটের কমপ্লিমেন্ট, মানে আমরা অ্যান্ড গেট যে ট্রুথ টেবিল প্রোভাইড করে সেটার পুরো কমপ্লিমেন্ট ফলাফলটা দেয় হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের কী হয়, এটাকে অনেক সময় বলি নট অ্যান্ড বা নট অফ অ্যান্ড। ন্যান্ড গেটের ক্ষেত্রে কী হবে, আমরা অ্যান্ড গেটে কী দেখেছি, দেখো অ্যান্ড গেটে যদি দেখো যে যখন যে কোনো ইনপুট মানে বা উল্টোটা বলতে যখন সব ইনপুট 1 তখন আউটপুট হচ্ছে 1, আর যে কোনো একটা 0 হলে আউটপুট হচ্ছে 0। এইটা তাহলে ন্যান্ড গেট কী করে উল্টোটা করবে, কী করবে, এই 0গুলোকে 1 করে দেবে, 1গুলোকে 0 করবে। এখানে তার মানে কি, এই ন্যান্ড গেটে যদি একটা ইনপুট 0 থাকে তাহলেই কিন্তু আউটপুট 1 হয়ে যাবে, আর যখন সব ইনপুটগুলো 1 হবে তখন আউটপুটটা 0 হবে। ঠিক আছে, ট্রুথ টেবিলটা দেখলে বুঝতে পারবে টু ভেরিয়েবলের ছবিটা কেমন, এই কমপ্লিমেন্ট বোঝাবার জন্য অ্যান্ড গেটের যা ছবি ছিল তার মাথায় পাশে একটা বাবেল দিতে হয়, তাহলে এটা ন্যান্ড গেট হয়ে যায়। হ্যাঁ, ন্যান্ড গেটের এই ছবিটা প্রত্যেকটি যে গেট ছবি এইটাই তোমরা ব্যবহার করবে, দুটো ডিয়ের মতো ন্যান্ড গেট, যেমন অ্যান্ড গেটের যে ছবি ছিল দেখো অ্যান্ড গেটের ছবিটা ছিল এইরকম, তার সাথে কি একটা সামনে একটা বাবেল অ্যাড হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের ফর্মুলাটি ওটা ছিল, অ্যান্ড গেট ছিল এ ডট বি, এটা হচ্ছে এ ডট বি এর হোল বার মানে কমপ্লিমেন্ট। তাহলে আউটপুটটাও কী হবে, 0 0-তে কী হবে, অ্যান্ড গেট ছিল 0 হতো, তাহলে ন্যান্ড গেটের জন্য কী হবে, তোমরা যখন প্রত্যেক সময় পাশে এ ডট বিটা লিখে রাখলে সুবিধা, তখন কী হবে এর আউটপুটটা কী হবে 1 হয়ে যাবে কমপ্লিমেন্ট। যখন 0 1 এর 0 ছিল এটা 1, 1 0-তে এটা কী হবে 0 ছিল এটা 1 হয়ে যাবে, আর 1 1 এটা 0 হয়ে যাবে। 3 ভেরিয়েবলের ক্ষেত্রে একই, যখন সব ইনপুটগুলো 1 তবেই আউটপুটটা 0, আর যে কোনো একটা 0 থাকলে আউটপুটটা 1 হয়ে যাবে। এটা হচ্ছে 3 ভেরিয়েবলের চিহ্ন। 3 ভেরিয়েবল ন্যান্ড গেটটাকে আমরা এইভাবে ডিনোট করি। এরপর আসি নর গেট। নর গেটও একটা কম্পাউন্ড ইলেকট্রনিক সার্কিট বা গেট, যেটা ব্যবহার করা হচ্ছে অর গেটের কমপ্লিমেন্ট বা পরিপূরক হিসেবে। এই গেটটা হচ্ছে তৈরি হয়েছে অর গেট এবং নট গেটের সমন্বয়। এই নর গেট মানে হচ্ছে নট অফ অর বা নট অর, সেটাকে নিয়ে তৈরি হয়েছে, মানে অর গেটের যা ফাংশন ছিল, যা আউটপুট ছিল, নর গেট তার বিপরীত আউটপুটগুলোকে প্রোভাইড করবে। আমরা দেখেছি অর গেটে কী হয়, যখন দুটো 0 তবেই আউটপুট 0 হয়ে যায়, যে কোনো একটা 1 হলে 1। এ কী করবে, যখন যে কোনো একটা 1 হবে ইনপুট, আউটপুট সঙ্গে সঙ্গে 0 করে দেবে, আর যখন দুটো ইনপুটে 0 হবে তবেই আউটপুটটা এর 1 হবে। ছবিটা দেখো, অর গেটের ক্ষেত্রে যদি এটা 2 ইনপুট ছবি, এটা ছবিটা অর গেটের মতনই ছবি, সামনে একটা বাবেল সৃষ্টি করে নর গেট তৈরি করা হয়েছে। এখানে যখন 0 0 তখন এর ইনপুট অর গেটে কিন্তু 0, এর কিন্তু হবে 1। বাকিগুলোর ক্ষেত্রে অর গেটে হতো 1, বাকিগুলোর ক্ষেত্রে হয়ে যাবে 0। ঠিক সিমিলারলি 3 ইনপুটের ক্ষেত্রেও কি, অর গেটে 0 0-তে 0 ছিল, বাকিগুলো 1 ছিল, কী করবে, প্রথমটা 1 করে বাকিগুলো 0 করবে। এটা হচ্ছে নর গেট। এরপর আসছি এক্সঅর গেট। এক্সঅর গেট হচ্ছে এটাও কম্পাউন্ড ডিজিটাল গেট বা ইলেকট্রনিক সার্কিট, যেটা অ্যান্ড অর নট এই তিনটে গেটের কম্বিনেশন নিয়ে তৈরি। এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর গেট। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যোগেরই কাজ করে, এটা তিনটে গেট নিয়ে তৈরি, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। এইখানে কি হয়, যখন সমস্ত ইনপুটের মান কি হয় না, সমস্ত ইনপুটের সমান হবে, যখন একটি ইনপুটের মান অপরটি ইনপুটের বিপরীত হয়, মানে যখন এখানে কী হয়, যখন তোমার দুটো ইনপুটই সেম হয়, মানে দুটো ইনপুটই 0 0 বা 1 1, তখন আউটপুটটা কী হয় 0 হয়। আর যখন এরকম হয় 0 মানে ইনপুটটা 0 1 মানে একটা 0 একটা 1, অথবা একটা 1 অন্যটা 0, তাহলে আউটপুটটা কী হবে 1 হবে। আবার এটা এইভাবেও ডিফাইন করা হয়, যখন ইনপুট সংখ্যাগুলো ইভেন নাম্বারে থাকে তখন আউটপুটটা 0 হয়, আর ইনপুট কম্বিনেশনটা যখন অডে থাকে তখন সেটা থেকে হয় ওই আউটপুটটা 1 হয়। ইভেন নাম্বার অফ 1 থাকলে ইনপুট হয় 0 আউটপুট। দেখো প্রথম ক্ষেত্রে 0 0-র ক্ষেত্রে ইভেন নাম্বার অফ 1 একটাও নেই, আবার 1 1-এ দুটো 1 যখন ইভেন সংখ্যা, আউটপুটটা 0 হয়েছে। আর যখন অড নাম্বার অফ 1 ইনপুট থাকে তখন আউটপুটটাও 1 তৈরি হয়। এক্সঅর গেটের সিম্বল কেমন দেখতে, এরকম, অর গেটের সামনে একটা
দাগ স্পেশাল মার্ক করে এটা এক্সর গেট দেখানো হয়। এক্সর গেটের লজিক মানে ইকুয়েশন হচ্ছে এ রিং সাম বলে এটাকে, প্লাস লিখে গোল চিহ্ন করে এক্সর গেটটা বি এটাকে বলে। এইটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে ইকুয়েশনটা মানে হচ্ছে এ এক্সর বি, এটা মানে হচ্ছে এ বি বার, এই যে লেখা আছে দেখো এইটা হচ্ছে অপারেশনটা এ বি এবার ভুল বললাম, আমাদের এবার বি বা এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি বার, এই দুটো যোগ করেই তৈরি হচ্ছে। যাদের এখানে অ্যান্ড গেটও আছে, ওয়ার গেটও আছে, নট গেটও আছে। এর আউটপুটটা তাহলে কী হবে 0 0 আর 1 1-এ 0 হবে, কারণ এখানে দুটো এইভাবে মনে রাখতে হবে যখন দুটো ভেরিয়েবল ভ্যালু সেম, এর ভ্যালু এ বির ভ্যালু দুজনেই 0, এ বির ভ্যালু যখন দুজনেই 1 তখন 0 0, আর যখন যে কোনো একটা বিপরীত ধর্মে যে 0 1 বা 1 0 আউটপুট তখন হবে 1। ঠিক আছে, 3 ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু এই লজিকটা কাজে লাগানো, তখন অড ইভেন লজিকটাকে চেক করতে হয়। এক্স নর গেট কি, এটাও একটা কম্পাউন্ড ডিজিটাল গেট, যেখানে কি করতে হয় না আমাদের অ্যান্ড গেট, অর গেট, নট গেটের 3টে সমন্বয় তৈরি, ওটাও ছিল অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এটাও অ্যান্ড গেট, অর গেটের সমন্বয় তৈরি হয়। এখানে আউটপুটটা কি, যখন দুটো ইনপুটের ভ্যালু বা ভেরিয়েবল যখন সেম ভ্যালু থাকে, দুটোই 0 0 বা দুটোই 1 1, তখন আউটপুটটা 1 হয়, আদারওয়াইজ আউটপুটটা 0 হয়। এইটার 3 ভেরিয়েবলের ক্ষেত্রে কনসেপ্টটা কেমন লাগানো হয়, যখন ইনপুট কম্বিনেশনগুলোতে নাম্বার অফ 1 অডে থাকে তখন আউটপুট 0 হয়, আর যখন ইভেনে থাকে আউটপুটটা 1 হয়। এটার সিম্বল হচ্ছে কেমন, এক্সর গেটে যার সিম্বল ছিল তার সামনে একটা গোল বাবেল রিং তৈরি করে এটা দেখানো হয়। এটার লজিক সিম্বল কেমন, ডট দিয়ে গোল করতে হয় অ্যান্সারটা, এ ডট নিয়ে রিং চিহ্ন করে বি, এটা হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেটের সংকেত হচ্ছে কি এ বার বি বার, মানে এ বার ডট বি বার প্লাস এ বি, এটা হচ্ছে এক্স নর গেট। দেখো 0 0 তো 1 আর 1 1-এ 0, এটা ছিল কি উল্টোটা পুরো 0, এটা ছিল 0 0 1 1-এ 0, এটা হচ্ছে 0 0 1 1-এ 1 আর 0 1 1 0-তে 0। এইগুলো হচ্ছে আমাদের বেসিক গেটগুলো। আমরা ন্যান্ড গেট, নর গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এক্সর গেট, এক্স নর গেটগুলো জানলাম। এরপর একটা নতুন তোমাদের টপিক যেটা বলি সেটা হচ্ছে কি আমাদের ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট কনসেপ্ট এমন, যেখানে কি আমাদের যে বেসিক গেটগুলো আছে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই গেটগুলোকে তো আমরা এই বেসিক গেট বলি। এই গেটগুলোকে অন্যান্য গেট যে দুটো গেট আছে ন্যান্ড এবং নট, এই দুটো গেটকে ব্যবহার করে আমরা অ্যান্ড গেট, অর গেট, নট গেটকে তৈরি করতে পারি। যেহেতু ন্যান্ড গেট, নট গেট কোনো বেসিক গেট নয়, এটা হচ্ছে কম্পাউন্ড তৈরি হয়, তেমনি আমরা অ্যান্ড অর নটের পরিবর্তে ন্যান্ড নট ব্যবহার করেও কাজ করাতে পারি। তাই ন্যান্ড গেট, নট গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। এই গেটগুলো দিয়ে আমরা যে কোনো ধরনের সার্কিট, বেসিক গেট সবাই কী করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন তোমরা এখানে দেখলে বুঝতে পারবে ন্যান্ড গেট ব্যবহার করে কী করে অ্যান্ড গেট, অর গেট তৈরি করা হচ্ছে। ন্যান্ড গেট ব্যবহার করে ন্যান্ডের ফাংশনটা কি এ ডট বি এর হোল বার, ন্যান্ড, তাই তো। তাহলে ন্যান্ড গেট ব্যবহার করে নট কী করে ব্যবহার করবো, আমরা জানি ন্যান্ড গেটের দুটো ইনপুট থাকে এ ডট বি, এ বি ইনপুট হলে আউটপুট হয় এ ডট বি এর হোল বার। আর আমরা এখানে একটা ল পড়েছিলাম, তোমাদেরকে দেখাই একটু, এই জায়গাটা দেখলে লটাকে দেখায় তাহলে কাজে লাগবে। এই যে এই জায়গাটা দেখো, এই যে আমাদের আইডেম্পটেন্ট ল আছে এ প্লাস এ ডট এ হয় আর এ ডট এ হয়। তাহলে এ বি যে ন্যান্ড গেটে যে দুটো ইনপুট হয় এ ডট বি, আমার দুটো ইনপুট যদি সেম যায়, দুটোই এ যায়, তাহলে আউটপুটটা কী হবে এ ডট এ তার হোল বার, তার মধ্যে এ এর বার, তার মানে অ্যাকচুয়ালি তাহলে সেটা কি নট গেটের মতো কাজ করবে, তাই না। দেখো এখানে কি বলা হচ্ছে, যদি আমরা আইডেম্পটেন্ট ল ইউজ করব, যদি দুটো ইনপুটকে আমরা সেম নিই, মানে ইনপুট দুটোকে একটা ইনপুটকে দুটো আকারে ব্যবহার করানো হয়, যদি ইনপুট দুটো এ থাকে এ ডট এ, তাহলে কী হবে তার হোল বার কী হবে এ বার হয়ে যাবে, কারণ আইডেম্পটেন্ট ল কী বলছে এ ডট এ, যেহেতু ন্যান্ড গেট মানে কি যদি এ বি থাকতো এ ডট বি এর হোল বার, এখন যদি বি এর জায়গায় ওটাও একে ঢুকিয়ে দিলাম, দুটো সেম ইনপুট দিয়ে দিলাম, তাহলে কি এ ডট এর হোল বার মানে হচ্ছে এবার, তাহলে এটা কী হিসেবে কাজ করে নট গেট হিসেবে, তাহলে এ ইনপুট দিলাম এবার আউটপুট, তার মানে নট গেট। ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট, ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে এ ডট বি এর হোল বার, আমি আর অ্যান্ড গেট হচ্ছে এ ডট বি, তাহলে যখন এ ডট বি ইনপুট দেবে আউটপুট দেবে এ ডট বি এর হোল বার। এই বারটাকে যদি আমি রিমুভ করতে পারি কী ল দিয়ে, ইনভলিউশন ল দিয়ে, কারণ আমরা যদি কমপ্লিমেন্ট অরিজিনাল হয়, এ কমপ্লিমেন্ট অরিজিনালি এ, তাহলে আমি যদি ওই লটাকে কাজে লাগাতে পারি তাহলে আমি কী করতে পারবো, ইজিলি অ্যান্ড গেট পেয়ে যাবো। দেখো করা হচ্ছে এ বি পাঠানো হচ্ছে এ বির হোল বার,
এ বিটাকেই দুটো জায়গাতে পাঠানো হবে। তাহলে কী হবে, এটা এ ডট বি এর হোল বার ইন্টু এ ডট বি এর হোল বার। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে জিনিসটা কি, এ ডট বি এর হোল বার ডট এ ডট বি এর হোল বার। তার মানে এখানটাকে এই জায়গাতে আইডেন্টিফায়ার ল ইউজ করে শুধুমাত্র এ ডট বি এর হোল বার, তার বার এটা ইনভলিউশন ল দিয়ে কী হয়েছে, শুধু এ বি পাচ্ছে। তার মানে এই গেটটা বিহেভস লাইকস হচ্ছে অ্যান্ড গেট। অর গেট কী করে করবো, অর গেট হচ্ছে কি না, ন্যান্ড গেটে কি আমরা কি অর গেট ব্যবহার করতে গেলে আমরা একটা এখানে কমপ্লিমেন্ট লটাকে ইউজ করবো। আমরা জানি ন্যান্ড গেট হচ্ছে কি না, এ ডট বি এর হোল বার আমাকে কি নিয়ে আসতে হবে, অর গেট মানে এ প্লাস বি। ডি মর্গানস ল আমরা জানি কি না, এ ডট বি এর হোল বার মানে হচ্ছে এ বার প্লাস বি বার। তাহলে আমি যদি এ বার ডট বি বারের হোল বার করতে পারি তাহলে কী হবে, এ প্লাস বি হয়ে যাবে। সে ডি মর্গানস লট এখানে লাগানো হচ্ছে, দেখো এ ডট বি বারের হোল বার, যদি আমি এইটাকে ইনপুট নিতে পারি এ বার, বিটাকে যদি বার ইনপুট নিতে পারি, এ বার ডট বি বারের হোল বার মানে হচ্ছে এ বারের বার প্লাস বি বারের বার সমান হচ্ছে এ প্লাস বি। তাহলে সেই বার করাটাকে একটু শিখলাম, ন্যান্ড গেটকে নট গেটসে কাজে লাগানো যায়। দুটো এ তৈরি করে এটা এ বার পেলাম, এখান থেকে বি ইনপুট দিয়ে বি বার পেলাম। তাহলে আবার যখন ন্যান্ড গেটে পাস করাচ্ছে এটাই জায়গাটা কী হয়ে যাবে, এ বার ডট বি বারের হোল বার, তার মানে হচ্ছে এ প্লাস বি। তাহলে ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট, অর গেট, নট গেটকে আমরা তৈরি করতে শিখলাম। ঠিক একইভাবে নর গেটকেও সার্বজনীন গেট বলে, নর গেটকেও আমরা কী করবো, অ্যান্ড দিয়ে অ্যান্ড গেট, অর গেট, নট গেট তৈরি করতে পারবো। ন্যান্ড গেট দিয়েও নর গেটের তৈরি করা কনসেপ্টটা, ন্যান্ড গেট দিয়ে নট তৈরি করা, নর গেট দিয়ে নট তৈরি করা সেম। ন্যান্ড গেটও হয় এ ডট বি এর বার থাকে, তাহলে বি এর জায়গায় আমি এ লাগাই, যেমন করলাম এ ডট এ তার হোল বার মানে এ। এখানেও তেমনি নর গেট মানে তো এ প্লাস বি এর হোল বার, তাহলে দুটো ইনপুট যদি সেম দেওয়া তাহলে এ প্লাস এ তার হোল বার মানে এ বার, তাহলে দুটো এ দিলে এটা তৈরি হয়ে যাবে। নর গেট থেকে অর গেট তৈরি করা আর ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট তৈরি করা দুটো কনসেপ্ট সেম। হ্যাঁ, নর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি এর হোল বার, তাহলে এই বারটাকে রিমুভ করতে পারলে এ প্লাস বি পেয়ে যাবো। সেটা কী করেছি, নর গেটে যে প্রথম আউটপুটটা পাচ্ছি এ প্লাস বি এর হোল বার, সেই আউটপুটটাকে আবার দুটো ইনপুটেই পুনরায় ভরে দিতে হবে। তাহলে কী হবে, এ প্লাস বি এর হোল বার প্লাস এ প্লাস বি এর হোল বার, সেকেন্ড গেটটা থাকবে। তার মানে আইডেম্পটেন্ট ল মানে এ প্লাস বি এর হোল বারের বার, এটা আবার ইনভলিউশন না মানে হচ্ছে এ প্লাস বি। তাহলে ন্যান্ড গেট থেকে অ্যান্ড করা আর নর গেট থেকে অর করা সেম কনসেপ্ট। ঠিক একইভাবে নর গেট থেকে অ্যান্ড করা আর ন্যান্ড গেট থেকে অর করা সেম কনসেপ্ট। তাহলে নর গেট থেকে যে অ্যান্ড করছি এটা ডি মর্গানস ল আর কমপ্লিমেন্ট লাগি করতে হবে। আমরা ন্যান্ড গেটের নর গেট আউটপুট হচ্ছে এ প্লাস বি এর হোল বার, আমরা জানি এ প্লাস বি এর হোল বার মানে কি, ডি মর্গানস হচ্ছে এ বার ডট বি বার। তাহলে আমি যদি এ বার ডট বি বারের হোল বার নিতে পারি, এ বার প্লাস বি বারে, তাহলে ডি মর্গানস ল লাগালে কী হবে, এ বারের বার ডট বি বারের বার মানে হচ্ছে এ ডট বি হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে বেসিক কনসেপ্টটা, এ বারের বার তাকে বি বার, তাকে দিয়ে দিলে এ ডট বি। এই দুটো কনসেপ্ট জেনারেলি সেম। তাহলে আমি মনে রাখবে যে নর গেট দিয়ে অ্যান্ড করা আর ন্যান্ড গেট দিয়ে অর করা হচ্ছে সেম কনসেপ্ট, আর নর গেট দিয়ে অর করা, ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড করা সেম কনসেপ্ট, আর ন্যান্ড আর নর দিয়ে নট করা বোথ আর সেম কনসেপ্ট। এইভাবে আমরা এখানে এইচএসে কোশ্চেন্স পড়ে যে বেসিক গেটগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করে, হোয়াই ন্যান্ড গেট ইজ কল্ড ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট কাকে বলে, হ্যাঁ তোমাকে কেন বলে সেটা তোমাকে আলোচনা করতে, তখন তোমাকে ছবিগুলো এঁকে দেখাতে হবে যে অ্যান্ড গেট দিয়ে ন্যান্ড নট তৈরি করছি, নট গেট দিয়েও যে কোনো একটা বলবে করতে। অথবা আবার এরকম শর্ট কোশ্চেনে পড়ে যে অ্যান্ড গেটে ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বা নট গেট ছবি এঁকে দেখাও, তোমাকে তখন সেইগুলো করতে হবে। ঠিক আছে, এইভাবে জায়গাগুলো পড়ে দেখবে, অসুবিধা থাকলে আমরা পরের ক্লাসে সেগুলো বাকি সব ডিসকাস করবো। ওকে, থ্যাংক ইউ।